আইপিএল এবং পিএসএল এ দেখা গেল দুই বাংলাদেশি তারকাকে। আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালসে 2 আসর পর জরুরি তলব পড়েছে মুস্তাফিজুর রহমানের। আর পাকিস্তানের পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক হল সাকিব আল হাসানের। তবে এখানেই থামছে না আপাতত বাংলাদেশি ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগের যাত্রা। এবার ডাক এসেছে মেহেদী হাসান মিরাজের। অভিজ্ঞ এই অলরাউন্ডারের দ্বারস্থ হয়েছে পিএসএল এর দল লাহোর কালান্দার্স। রিশাদ হোসেন, সাকিব আল হাসানের পর এবার মিরাজের দিকে হাত বাড়িয়েছে 2 বারের চ্যাম্পিয়ন দলটি। প্রস্তাব পাওয়ার পরই মিরাজ বিসিবির কাছে পিএসএল খেলতে ছাড়পত্র চেয়েছেন। তবে মিরাজ ঠিক কখন অনুমতি পাবেন সেটি এখনই বলা যাচ্ছে না। যদি অনুমতি পেয়ে যান তবে এটি হবে মিরাজের জন্য প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ। ধারণা করা হচ্ছে দলের জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজার বদলি হিসেবেই মিরাজকে পেতে আগ্রহী হয়েছে লাহোর কালান্দার্স। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে সিকান্দার রাজা খুব শীঘ্রই পিএসএল ছেড়ে যাবেন। রোববার পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে লাহোরের হয়ে অভিষেক হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। ম্যাচে অবশ্য সাকিব ছিলেন মলিন। ব্যাট হাতে গোল্ডেন ডাকের পর বল হাতে 2 ওভারে খরচ করেছেন 18 রান। তবে ম্যাচটা ঠিকই জিতেছে লাহোর, যেটা তাদের নিয়ে গেছে পিএসএল এর এবারের আসরের প্লে অফে। এহসানুল হক, ঢাকা জার্নাল।